সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চাল বেটেছি। গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ চাল আর আতপ চাল, মানে অর্ধেকটা সেদ্ধ চাল আর অর্ধেক আতপ চাল। তো বড়মশাই আবদার করেছিল চালের চাপটি খাবে। চাপটি বলতে ওই আর কি, গোলা রুটি। তো গত এক সপ্তাহ থেকে শরীর ভালো ছিল না, কিচ্ছু খেতে পারছিল না। তো হঠাৎ করে ওর কি মন হয়েছে ও চাপটি খাবে, তো সেজন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিলাম। আর এখানে লঙ্কা পেঁয়াজ বেটে দিয়েছি, একটু হলুদ দিলাম, লবণ দিলাম, পরে বানাবো। এখন এই যে ছেলের জন্য একটু সুজি বানাচ্ছি, আর হচ্ছে আমাদের জন্য চা। তো চা মুড়ি খেয়ে তারপর ওটা বানাবো। ওই চাপটি খেতে গেলে আর কোনো কিছুর দরকার হয় না, এমনি এমনি খাওয়া যায় গরম গরম, যেহেতু লঙ্কা পেঁয়াজ দেওয়া হয়েছে। চা টা খেয়ে অন্যান্য যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে তারপরে যে বসলাম। আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমি আটার গোলা রুটিটাই বেশি পছন্দ করি। তো বানাচ্ছি, একটু একটু তো খাবই। গোল করতে পারছিলাম না, যেহেতু চালের গোলাটা একটু ভারী, সেজন্য হাতের মধ্যে খুব তাপ লাগছিল উনুনের। ভালোই হয়েছে, তবে বেশি যে বড় করব আর গোল করব সেটা হচ্ছিল না। তো একটু উল্টে দিলাম যেন ওই সাইডটাও হয়ে যায় ভালো। তো লাকড়ি এনে দিচ্ছে আমাকে, কিছু বলিনি, শুধু বলছিলাম যে এই বাঁশের পাতাগুলো দিয়ে হচ্ছে না ভালো, সেজন্য মোটা মোটা লাকড়ি এনে দিল, আস্তে আস্তে জ্বলবে, ভালো হবে। আমার মাকে দেখতাম আতপ চাল বেটে তারপর এরকম বানাতো, কিন্তু এই বাড়িতে আবার একটুখানি সেদ্ধ চালও দেওয়া হয়। তো খেয়েছিলাম, ভালোই লেগেছিল, খুব একটা বেশি খারাপ লাগেনি। ছেলে এখানে দেখো কেমন করে বসে আছে, আমাকে বলছে এগুলো আবার কি বানাচ্ছ। সবসময় তো আমাকে আটা দিয়েই বানাতে দেখে, আজকে আবার চাল বেটে বানাতে দেখেছে, তো ওর মনে প্রশ্ন জাগছে যে এগুলো আবার কি জিনিস। ছেলের স্কুল আছে, এগুলো বানিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আবার স্কুলে পাঠাবো। তো করে ওই সকালকে যাইবা, আমি কই দেই শরীর ঠিক হলে কালকা করি। একটু আলু সেদ্ধ ভাত রান্না করলাম, তারপর ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম। এখন এই যে স্কুল যাওয়ার জন্য তৈরি করে দিয়েছি। আর ওর পাপার শরীরটা তো খুবই খারাপ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বসেও থাকতে পারে না, শুয়ে শুয়েই থাকে। তারপরও বললাম যে কত আর শুয়ে থাকবে, টুকটুক করে গিয়ে ছেলেকে একটু দিয়ে আসো স্কুলে। তো আমি এখন আবার দুপুরে রান্নার জোগাড় করছি, ফুলকপি আলু ভাজা করব, আর এই যে মুসুর ডাল টমেটো দিয়ে। তো ফুলকপিটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম। অনেক দিন পর ডাল খাওয়া হচ্ছে, প্রায় মনে হয় 2 মাস মতো হয়ে যাবে ডাল খাওয়া হয় না। তো ডাল তো রান্না করলাম, এবার ছেলে যে কি করবে কে জানে, একদমই পছন্দ করে না। সেজন্য আবার ওর জন্য এই যে বেগুন ভাজছি 2 চাক। বাড়ির অন্যান্য যারা আছে বেগুন ভাজা পছন্দ করে না, আমি খাই, ওর বাবাও খায়, তবে করব না আজকে, শুধু ছেলের জন্যই করব, যেহেতু অনেক পদ আছে। ফুলকপি আলু ভাজা, তারপর রাই সর্ষে শাক ভাজা, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন এই যে কপি ভাজাটা করে তারপর আবার শাক ভাজা করব। তো ছেলেকে স্কুল থেকে আনা হয়ে গেছে, এখন এই যে শাক ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি ওকে। হাত মুখ ধুয়ে দিয়েছি, সকালে তো স্নান করেই গেছিলো স্কুলে। তো শাক ভাজা দেখে বলছে খাবো না, ডাল রান্না করেছো খাবো না। তো আমি বললাম শাক খাও, এটা সেটা আর কি নানা রকম বোঝ দিয়ে তারপর খাওয়াচ্ছি। সব সময় তো আর মাছ মাংস খাওয়াটা সম্ভব হয় না, তার উপরে বাজার করার লোক নেই, ওর বাবার শরীর ভালো না, যাবে যে মাছ মাংস আনবে তারও তো একটা অসুবিধা। তো গতকালকে কিন্তু মাংস এনেছিল, ভিডিও করিনি, শরীর মন কারোরই ভালো নেই। কার কাছে কি মনে হয় জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়, আমার সন্তান আর আমার স্বামী দুজন যদি ভালো থাকে, আর পরিবারের অন্যান্য সদস্যরাও যদি ভালো থাকে, একবেলা না খেয়ে থাকলেও না তবুও শান্তি। তো যাই হোক, এখন এই যে একটু ঘুরতে এসেছি, এটা গত কয়েকদিন আগের ভিডিও। বর্ডারে গেছিলাম বর্ডার দেখতে, এটা মহানন্দা নদী আমাদের এখানে। তো
তো নদীর পাড় ঘেঁষে তারপর যাচ্ছি। ভিডিও তো সেরকমভাবে করা হয় না, সেজন্য এই ক্লিপগুলো জুড়ে দিলাম আজকের ভিডিওর সঙ্গে। তো এই জায়গাগুলো পেরিয়ে তারপর কিছুটা ভেতরে গেলেই বর্ডার, আর এটা হচ্ছে একটা গেট, কি বলে ওই যে জল ধরে রাখার ব্যারেজ ব্যারেজ বলতেও পারছি না, যাই হোক। তো এখন এই যে বর্ডারে যাচ্ছি, বাংলাদেশ বর্ডার। তো ওখানে তো ক্যামেরা করার নিষেধ আছে, তো দূর থেকে একটুখানি করলাম। এই যে একই মাটি, একই সব, দুই দেশের ভাষাও এক, তারপরেও মধ্যিখানে কাঁটাতারের বেড়া। তো কাঁটাতারের বেড়া থাকুক আর যাই থাকুক, বাংলাদেশের প্রতি কিন্তু আমার অদ্ভুত একটা টান আছে। কারণ আমাদের সবারই পূর্বপুরুষেরা কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। তো যখন ঠাকুমার কাছে গল্প শুনতাম যে বাংলাদেশের অমুক জায়গাতে আমাদের বাড়ি ছিল, তখন মনে হতো যদি যেতে পারতাম বাংলাদেশ। কেন জানি না, ছোটোবেলা থেকেই বাংলাদেশটা দেখার খুব ইচ্ছে আমার। তো জানি না কোনো দিন যেতে পারবো কি না। যদি যেতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো, আর যদি যেতে না পারি তাহলে আজীবন এই আকাঙ্ক্ষাটা আমার ভেতরে রয়ে যাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।